খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন। তার জামিন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা। গত রোববার আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। মামুন রেজা আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মামুন। বলছনা খুলনায় তৃতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি চলছে। এই কর্মবিরতির কারণে অধিকাংশ পেট্রোল পাম্পে তাদের জ্বালানি তেলের মজুদ কমে এসেছে। এই মুহূর্তে রয়েছি নগরীর ফেরিঘাট মোড়ে কেসিসি পেট্রোলিয়ামে। এখানে যে জ্বালানি তেল এর মধ্যে অকটেন এরই মধ্যে শেষ হয়ে গেছে। অল্প কিছু পরিমাণ ডিজেল রয়েছে যেগুলো শুধুমাত্র সিটি কর্পোরেশনের যেসব গাড়ি রয়েছে সেগুলোতে দেয়া হচ্ছে। আর পেট্রোল রয়েছে, তবে সেটি পরিমাণে অল্প। এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা জানিয়েছেন যে দুপুরের মধ্যেই সব জ্বালানি তেল শেষ হয়ে যাবে, যেহেতু তারা গত 3 দিন ধরে জ্বালানি তেল উত্তোলন করতে পারছেন না। একই অবস্থা খুলনার অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে। অধিকাংশ পেট্রোল পাম্পেই দুপুরের মধ্যে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পেট্রোল পাম্পটিতে এসে এখানে দেখেছি যে কয়েকটি গাড়ি ডিজেল নেওয়ার জন্য এসে তারা ডিজেল না পেয়ে ফিরে গেছে। আর খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যারা নেতা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তি না মেলে এবং এই মামলাটিতে তাদের সমিতির মোট 9 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে, তাদের সেই মামলা প্রত্যাহারের জন্য তারা দাবি জানিয়েছেন। এই দুটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা 3টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং 16টি জেলায় পরিবহন বন্ধ রাখবেন। স্থানীয় প্রশাসন একাধিকবার তাদের সাথে বৈঠক করেছে, কিন্তু তারা ট্যাঙ্ক লরি শ্রমিকরা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এছাড়া গতকাল তারা সারা দেশেই অর্ধদিবস ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির জন্য খুলনার নেতারা আহ্বান জানিয়েছিলেন। মূর্ছনা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে মামুন রেজা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।